আমরা 2025 সালে বাস করছি। 2025 সালে যদি আমি 2010-এ চিন্তা করি তাহলে হবে না। আপনার 2025 সালে যে উপযোগী যেই টাইপের ছবিগুলো আছে, আপনি যেহেতু সাকিবের নামই বলেছেন, কদিন আগে তো সাকিবের ছবি, একটা ছবি বরবাদ অনেক ভালো গিয়েছে। তার মানে সেখানে এন্টারটেইন করার মতন অনেক কিছু ছিল, তার জন্য সেটা ভালো গিয়েছে। আমরা যদি পরে আরেকটি ছবির কথা বলি, সেটাও ভালো গিয়েছে, আমরা সেই টাইপের ছবি করি, তাহলে ভালো যাবে। কিন্তু আমাদেরকে ওই বাৎসরিকভাবে আমি যদি বছরের 2টি দিনের কথা চিন্তা করে থাকি, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এন্টারটেইনের জন্য আমাদের কিছু নেই। সো আমাদেরকে অবশ্যই ফিল্মকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আনডাউটলি আমাকে 12 মাসে 12টি ছবি দিতে হবে, এবং আনডাউটলি সেখানে দর্শকরা যাতে ভিতরে যে বিনোদনমূলক কোনো কিছু পায়, অ্যাট দ্য সেম টাইম শিক্ষাও থাকবে, যে একটি ছবি থেকে আমি শিক্ষামূলক কিছু বক্তব্য থাকবেই, তার পাশাপাশি বিনোদন অবশ্যই থাকতে হবে। আদারওয়াইজ আপনি হোল ওয়ার্ল্ড যদি আপনি খুঁজে দেখেন, আপনি পাশের রাষ্ট্রে আমি যদি তাকিয়ে দেখি, আমরা সাউথের ছবি যদি দেখি, বোম্বের যদি ছবি দেখি, আমরা হলিউডের ছবি যদি দেখি, আপনি প্রত্যেকটি জায়গায় দেখেন যতগুলো ছবি ব্লকবাস্টার হয়েছে, প্রত্যেকটি ছবির মধ্যেই কিন্তু বিনোদনের কিছু না কিছু উপকরণ থাকবে। আদারওয়াইজ আপনি ছবি থেকে কোনো কিছু ভালো কিছু আর্ন করা আমার মতো আমি মনে করি না।